করে দোলের দিন মদ্যপানের পরেই আবারও মারামারির ঘটনা। সেই মারামারির মাঝেই চাকু দিয়ে আকাশ চৌধুরী নামে এক ব্যক্তির গলায় ও পেটে ঢুকিয়ে দেওয়া হয়। এই ঘটনায় গুরুতর আহত আকাশ চৌধুরীকে প্রথমে সাগর দত্ত হাসপাতাল, সেখান থেকে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই খুনের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ালো টিটাগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ফাঁকিঘাট রোডের জয়শ্রী হেভি কেমিক্যালসের গেটের সামনে। জয়শ্রী গেটের সামনে ঘটনার খবর টিটাগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে আসতে এলাকায় বেশ উত্তেজনা ছড়ায়। এসিপি ব্যারাকপুর বদিউজ্জামান ও খড়দাও থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ দেবাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় বেশ ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। ঘটনা সম্পর্কে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজির খান ও স্থানীয়রা এদিন বলেন, এটা হঠাৎ করে এই শোনা হলো আমাদের নামাজের শেষের পর আমাদের এই অঞ্চলে আকাশ চৌধুরী বলে ছেলে, ওর সঙ্গে কিছুক্ষণ আগে গেটে একটা ছেলের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে। এই হোলি খেলতে খেলতে এখানকার ছেলেরা সরিয়ে দিয়েছে। সরানোর পর নামাজ টামাজ খুব ভালোভাবে সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের এই অঞ্চলে নামাজ হওয়ার পর হঠাৎ করে সে ছেলেটা মুভমেন্ট করলো, ওইদিকে গিয়েছে। কেউ ছেলেরা পিছন থেকে যায়নি, এখন একাই পালিয়ে গেছে। ভাবলো যে কোনো ছেলেরা আসবে মুভের মধ্যে, কিন্তু যায়নি। হঠাৎ ওখানে যে শুনছি আমি চোখে দেখিনি, শুনলাম যে যেন পবন রাজকুমারের ছেলে আর একটা ছেলে কানাই বলে কারো ছেলে আছে, তারা দুজন ওই বরতলা যেখানে আমাদের কিছুদিন আগেই অষ্টজাম হয়েছে ওইখানে ওকে কোনো ধার অস্ত্র দিয়ে ওকে গলাতে আর পেটে মেরেছে। তারপর ও সরে গেছে। এখন তারপর পাড়ার ছেলেরা শুনেছে, ওকে বললাম জিনিস আরজিকলে নিয়ে গেছে। খুব ক্রিটিক্যাল পজিশন, সম্ভবত ভালো পজিশনে নেই, এটাই শুনলাম। এখন ওর মা কাঁদছে, বোন কাঁদছে, সবই আমরা খুব দুঃখিত যে হঠাৎ আমার 15 বছর রাজনীতিতে এই শুক্রবার দোলের সময় এত বড় ঘটনা হয়ে গেল। আমাদের প্রশাসন এত হেল্প করার পরও নিজের মধ্যে হলো কি নিয়ে হলো, হঠাৎ করে এত বড় দুর্ঘটনা হয়ে গেছে। প্রশাসনকে বলবো যেন যে ঘটনা করেছে তাকে যেন কড়া থেকে কড়া শাস্তির দিক, ওকে যেন এইভাবে ছেড়ে না যায় যে ভবিষ্যতে আরো কোনো ঘটনা করবে। इलाका खूब ही दुखी है। क्या सुनने में आया? क्या वो पवन राजभर जो है वो पहले क्रिमिनल है, गुंडा है। पहले भी घटना किया, बम्पिंग किया, वोट में जेल में गया, फिर जेल से आया। वो इलाका में गुंडे का, उसका बाप भी गुंडा लाइन में, वो भी लड़का गुंडा लाइन में। कुछ दिन पहले पूजा में झमेला किया, रात को ढूक इलाका में गंडगोल किया, बम लेकर ढुकाया। उस टाइम में कुछ नहीं हुआ। आज होली का दिन में वो लोग आया उधर से, लड़का लोग यहाँ नाच गाना करता रहा, गाली दिया। वही बाइक से 3-4 बार आ लोग गाली दिया। लोग बोलता चलो तुम बड़ा गेट तुम काट देगा, तुम बहुत बड़ा गुंडा, उसको काट देगा। एक लड़का बाई में गया, मार दिया, छुरी मार दिया। पवन राजभर कन्हई जो लड़का को हुआ है उसका नाम आकाश चौधरी। पवन गुंडा है, पवन राजभर। क्या कहना चाहते हैं? उसको शास्त्री मिलना चाहिए, उसको कड़ा शास्त्री मिलना चाहिए। वो सब इलाका में रहे क्रिमिनल घटना करेगा, वो आएगा फिर कोई गलत घटना कर देगा। इसके लिए कोई कड़ा कार्रवाई होना चाहिए। रतन यादव। এই ঘটনায় পুলিশ প্রশাসন মূল অভিযুক্ত পবন রাজভরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে, তবে তার সঙ্গী কানাইয়া সহ আরো কয়েকজন এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এখনো সংশ্লিষ্ট রাস্তায় চাপ রক্ত পড়ে আছে। ঘটনা নিয়ে বেশ আতঙ্ক রয়েছে ফাঁকিঘাট অঞ্চলের মানুষজনের মধ্যে। তারা চায়